অনাহুতে সহস্রারে যাব মারে দুয়াদারে হরি হরি হরে এবার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর এবার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর এবার গুরু হল ত্রিজগতের পরম ঈশ্বর গুরু হল ত্রিজগতের পরম ঈশ্বর দয়াল গুরু আমার চিন্তা হারি দয়াল গুরু আমার চিন্তা হারি দয়াল তোমার চরণে রয়েছি পরি দয়াল গুরু আমার চিন্তা হারি চরণে রয়েছি পরি দয়াল গুরু আমার চিন্তা হারি দয়াল গুরু আমার শ্রীরামচন্দ্র দয়াল গুরু আমার শ্রীরামচন্দ্র দয়াল তোমার নামে কই জগে আনন্দ দয়াল গুরু আমার শ্রীরামচন্দ্র জগে আনন্দ দয়াল গুরু আমার শ্রীরামচন্দ্র দয়াল গুরু আমার আর কি আছে দয়াল গুরু ববে আমার আর কি আছে চিন্তা হারি ববে রয়েছে পাশে আর কি আছে হরে হরে এবার দয়াল সহে না বড় তুমি রসের সাগর হৃদয় রাগের রাজা ও রসের সাগর হৃদয় রাজা তোমায় সাজাইয়া যতন এমনের শোনে করিব করিব পূজা এমনের শোনে করিব তোমারে পূজা এবার এসে শ্রী হরি বৃন্দাবন বিহারী রাখালো জনের সকাল এবার ওহেরা কাল সকা আসিয়া তো দেখা চরণে রহিলাম পরি ওহেরা কাল সকা আমি শুনেছি পার্বতী গৃহতে তাই তোমারে পুজিতে মায়ার জগতে মনে সেই বাসনা তোমারে পুজিতে মায়ার জগতে আমার মনে আছে এই বাসনা গৃহে ফিরে আর যাব না মনে আছে এই বাসনা গৃহে ফিরে আর যাব না আমার মনে আছে এই বাসনা গৃহে ফিরে আর যাব না কোথায় আছো কেলে সোনা সাঙ্গালের হরি কোথায় আছো কেলে সোনা সাঙ্গালের হরি এবার কোথায় রইল প্রাণ গোবিন্দ মুকুন্দ মুরলী
এবার কোথায় আছো প্রাণ গোবিন্দ মুকুন্দ মুরারি অধমের আসরে এসো একটু কৃপা করি দয়াল সত্য যুগে ছিল হরি বটপত্র বিহারী সত্য যুগে ছিল হরি বটপত্র বিহারী আমার কথা যুগে শ্রীরামের রূপে ছিল ধনুর ধারী তারপরে তো কৃষ্ণ হইয়ে বাজাই আবার সুরি দয়া তারপরে তো কৃষ্ণ হইয়ে বাজাই আবার সুরি আমার বাঁশির সুরে শিরা দিকে মনটা মিলে হারি আমার হোলি যুগে শশীর গর্বে অবতীর্ণ হইয়া হোলি যুগে শশীর গর্বে অবতীর্ণ হইয়া কলির পাপি উদ্ধারিলে কৃষ্ণ নাম বিলাইয়ে অকলের পাপে দয়ার যুগে যুগে অবতীর্ণ ওহে ধনার যুগে যুগে অবতীর্ণ ওহে ধনার ভক্তের বাঞ্ছ গল্প রসায়ন নারায়ণ হরে রাম হরে হরে এবার জয় জয়ারে করো মরে পুজোর এবার জয় জয়ারে করো মরে পুজোর আজিকার আসরে হবে গোবিন্দের কীর্তন এমন ফুলহর তালা হংস আদি যত প্রবাদ জনা তবু ফুলহর তাল কংস আদি যত প্রবাদ জনা শ্রী গোবিন্দের কৃপা সারা বাজে না বাজনা হর কামিনী রে সাজাইল সাজে হর কামিনী রে সাজাইল সাজে তোমার আমি দঙ্গ তুমি বাজাইলে বাজে বাজাইতে বাজিল বাজাইতে বাজিল প্রভু কৃপা পাবে হল বাজাইতে বাজিল হরে রাম হরে হরে মধুমতি অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে প্রভু তুমি লীলা কহর বিষম লীলা প্রভু
সাকারে কি নিরাকারে আছো তুমি জগৎ গুরু সাকারে কি নিরাকারে আছো তুমি জগৎ গুরু ক্ষময় না খারে যার মনে কেদা হালো আগস্ট নরস্বামী আমার নরনারায়ণ অংশভূত যত রয়েছেন আমার পিতৃমণ্ডলীগণ, আমি সর্বপ্রথম আসরে দাঁড়াইয়া করিতেছি আপনাদের শরণ বন্ধ। আর যারা রয়েছেন আমার আদিশক্তি মহামায়ার অংশ সম্ভূত যত রয়েছেন আমার মমতাময়ী মাতৃমণ্ডলীগণ, সকলের শ্রীচরণে আমি একদম নরাদমে শতকোটি প্রণাম নিবেদন। সেই সনন্দন্যগামী মিথ্যানন্দগামী মধুর বৃন্দাবনে মধুর আকর্ষণে সমুদ্র বিকর্ষণে আপনারা কেন এসেছেন সবার আছে জানা। বাবা এমনি পুরন কথা নতুন ঘরে বলি কেসা বাবারা, আমি কেন এই বৃন্দাবন দাম বললাম, কেননা যে বাসরে শ্রীমদ ভগবত গীতা পাঠ হয়, যেই বাসরে বেদমন্ত্র উচ্চারিত হই, সে বাসরটা বৃন্দাবন দামে পরিণত হইয়া যাই। বাবা বৃন্দাবনে কৃষ্ণ ভক্ত ছাড়া এই আসরে অন্যকে হয়। আজকে দিনের বেলা এখানে গীতা পড়া তাদেরকে হাইজন না, প্রাণের দাদা দাদা আর এবার লোদিন সামান্য এবার একটা লো দিন দাদা। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 হ্যালো। তো কেন বাবার আমি বৃন্দাবন দাম বললাম, কেননা দিনের বেলা এখানে হয়েছে গীতা পাঠ দান বেদমন্ত্র উচ্চারণ। একদিন আমার নারদ ঋষি হাঁটিতে হাঁটিতে আমার ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও হে আমার প্রাণের ভগবান, আপনাকে কোন জায়গায় গেলে ভাই? ভগবান আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো? তখন আমার ভগবান বলেছিলেন, না হং তিষ্ঠানি বৈকুণ্ঠ, যে
যোগিনাঙ্গি হৃদয়চ্ছ নাচা যত ভক্ত তত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। তখন আমার প্রাণ গোবিন্দ বলেছিলেন, হে নারদ, আমি বৃন্দাবনেও তাকে নিয়ে, পাপি না আমি কালী পূজাতেও তাকে নিয়ে, পাপি না আমি লক্ষ্মী পূজাতেও তাকে নিয়ে, আমি বিশ্বকর্মা পূজাতেও তাকে নিয়ে, আমি সরস্বতী পূজাতেও তাকে নিয়ে, আমি নারায়ণ পূজাতেও তাকে নিয়ে। তখন আমার নারদমণি বলে, তাহলে ভগবান আপনি থাকেন কোথায়? অজম তখন আমার ভগবান বলেছিল, অজম নিজাম তাই অন্তরঙ্গ ভক্ত লইয়ে যে জায়গাতে হবে কিন্তু প্রেম সংকীর্তন, আর বাহিরঙ্গ ভক্ত লইয়া যে জায়গাতে মধুর মধুর কৃষ্ণ কথার হবে আলা। আমি ভগবানে সেই জায়গাতে হব অধিষ্ঠান, আরে ভগবানে সে জাগাতে ভগলো কৃষ্ণ আমি ভগবানের সেই জায়গাতে হব অধিষ্ঠান। ভগবানে সে জাগাতে আমার অধিষ্ঠান ওরে ভক্তের মনে দেখে আমি পুরাই ভক্তের মান, সে জাগাতে থেকে ওনা ভক্তের মা তাই তো আমি স্বয়ং ভগবান, তাই তো আমি স্বয়ং ভগবান তাই তো আমি বলে স্বয়ং ভগবান। তাই তো আমি দেখো স্বয়ং ভগবান অন্তরে থেকে পুরাই ভক্তের মান, তাই তো আমি স্বয়ং ভগবান। হরে রাম হরে তাই বাবারা, আজকে আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, শুধু আমি ছাড়া। কারণ এই কচি বয়সে আমি কতই না শাস্ত্র পড়েছি, আমি কতই না শাস্ত্র শিখেছি। শুধু বর্ষার আগে আমার প্রাণ গোবিন্দের আতুল রঙা পাই, দেখি আমার প্রাণ গোবিন্দ আসলে শিখে ওনার কথাই উনি কিভাবে কেননা কুরুক্ষেত্র রণাঙ্গনে মহাবীর অর্জুনের শুনে আমার ভগবান বলেছিলেন, কঙ্কর থিবাচরং ওং ওং লঙ্ঘয়েছে গিরিম গিরি লক্ষিপাত মহানবন্দে পরমানন্দ মাধব। যদি আমার প্রাণ গোবিন্দের কৃপা হই, বলে বাবার মুখে কথা কই, শম্ভু জনে লঙ্ঘিতে পারে গিরি। ওই বাবা বদিরে ভাই শ্রবণ শক্তি, অন্ধতে ভাই দৃষ্টি শক্তি, মরা গাঙ্গে অনায়াসে চলে প্রেমের। তাই প্রভুরে ভবচরণে স্মরণ করি, আজ আমার এই দেহ তরি কুঞ্জবনে দিলাম যে আশ্চারে। সারে তুমি পার করো ডুবাই আমার পারের কান্দারি। তুমি পার করো দোয়াই আমার প্রাণের কান্দারে, তুমি পার করো দোয়াই আমার প্রাণের কান্দারে। দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি, দয়াল আমি যদি ডুবিয়ে মরি কলঙ্ক তোমারি। পার করো ডুবাই আমার পারের কান্দারি। আমার কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে, আমার কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে, আমার কৃষ্ণ নামে নদীর বুকে জোয়ার বাতায় আসে, আমার কৃষ্ণ নামে কাননেতে সন্ধ্যা সূর্য উঠে, আমার কৃষ্ণ নামে গগনেতে সন্ধ্যা সূর্য উঠে, আমার কৃষ্ণ নামে কাননেতে পুষ্পকলি ফোটে, আবার চন্দ্র নাচে সূর্য নাচে, নাচে গ্রহ তারা, পাথালে বা সুখী নাচে বলে গৌরা গৌরা, আমার
মদন তলে কৃষ্ণ নাচে বাজাইয়া বাসি মদন তলে কৃষ্ণ নাচে বাজাইয়া বাঁশি আমার মদন তলে কৃষ্ণ নাচে বাজাইয়া বাসি মদন তলে কৃষ্ণ নাচে বাজাইয়া বাঁশি আমার বাসির সুরে রাধা নাচে রঞ্জনে আসি দেখো কৃষ্ণ নামে সর্বদানে খেলো নৃত্য করি কৃষ্ণ নামে সর্বদানে গেল নৃত্য করি আমার কৃষ্ণ নামে মুক্ত দামে ভব নদী হারি আমার কৃষ্ণ মাতা কৃষ্ণ জিতে কৃষ্ণ গুরু বই ওরে কৃষ্ণ সারা তরাইতে আত্মভঙ্গর নাই হরে আত্মভঙ্গর নাই বই হরে আত্মভঙ্গর নাই বই একুল হতে একুল নিতে আত্মভঙ্গর নাই বই বাবা পারের পারখন্ডারি আত্মভঙ্গর নাই বই কৃষ্ণ নাম দিলে প্রভু আর কিছু নাই রে ভাই দাদা কেন বারণ এখানে কেন সাইলেন্ট কেন ইবের মধ্যে কেন দন ইবে কিন্তু আবার এ সামান্য ইবে কিন্তু সোলো মেনের নাই ইবে দিবের পিছনে পড়ে আই আরে ভাই আজ আজ বেকিং কাছে না খালি যাব আমি কিছু না এবারে দাদা একে লাগিবেন সরবম ইবে ফাস করিবেন ইবে করিবে ফাস থাকবে এলো চেক করো এই এসি এখন তাই এবারে আবার বলি বলতে গেলে স্বাস্থ্যগত হতে পারে সন্দের বিচ্ছুতি আমার সুরে রফতন্ড দেখুন না বারা আপনারা খাইবেন তোমায় আমার সন্তানের মাতৃ বৃত্ত যারা করবে না সে সময় পুত্র সমজ্ঞানী আর সাহস যোগাবেন যত আছেন যুবক বন্ধু ধন্যবাদ ভাই আর আজকের শিশু যারা ওরা আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন উঠি আমার সূর্যের মতন উঠিবে জ্বলিয়া তাহাদের মধ্যে আমি দিনহীন কাঙ্গাল রাহুলের পক্ষ হতে লাল গোলা শুভেচ্ছা টুকু দিলাম পাতাইয়া লাল গোলাপের শুভেচ্ছা টুকু দিলাম পাতাইয়া লাল গোলা শুভেচ্ছা টুকু দিলাম পাতাইয়া লাল গোলাপের শুভেচ্ছা টুকু দিলাম পাতাইয়া আপনারা সবাই জানেন এইবারের আঙ্গিনাতে আমাদের মেসমশাই প্রয়াত শ্রী গণমাল শীলের আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করিয়ে সাইবারের দত্তা দিলে এবার সমান দাও সাই আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করিয়ে দিনের বেলায় অন্নদান বস্ত্রদান গীতা পাঠদান ওরা রাত্রিবেলা ধর্মদানের কল্যাণ আয়োজন ওরা সেই আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমরা দুজন অতিথি শিল্পীকে হলেন নিমন্ত্রণ আমরাও আপনাদের নিমন্ত্রণকে আমন্ত্রণ জানাইয়া আসিলাম ছুটিয়া শুধুমাত্র আপনাদের মাত্র কৃষ্ণ ভক্তের শরণদুলি পাবার গিয়া একদিন উনি আপনাদের মতো আমাদের মতো আমার মতো এই পৃথিবীতে ছিল বাবারা আমরা আসি পৃথিবীতে শুধু দুদিনের জন্য এই দুদিনের বেড়া জলে পরে আমরা ভুলে যাই আমাদেরকে যেতে হবে আমরা দুদিন থেকে পৃথিবীতে বসে থাকতে কেউ পারবো না চট্টগ্রামের ভাষায় সেলিম নিজামী একটা গান করেছে নাম কি সেলিম নিজামী তো বলতেছে ওরে নাই কারণ আমরা দুদিনের নাই মাত্র বেশি থাকা সম্ভব নয় কেমনে দুদিন পিঠার মস্তক হইতে যখন আমরা মাতৃ জঠরে এসেছি মাতৃ জঠর হতে খোদন পৃথিবীতে
আরেক কদমে চলে যেতে হবে। জয় রাধে জয় রাধে। দুদিন থেকে বেশি থেকে কারো সম্ভব নয়। আমরা দুদিনের নাগিরে মাত্র নাইয়ের হলো শেষ। এইবার চলো নিজের দেশ। মায়ারে মায়ার হলো শেষ, চলো নিজের দেশ। তোমার জীবন কতই লেখাই আছে, জীবন কতই লেখাই আছে। তোরা মেরা চলো নিজের দেশ। মায়ারে নাইয়ের হলো শেষ। এইবার চলো হরে বাপের বাড়ি নাইয়ের ছোটবেলার খেলা। অমন অনন্ত স্বামীর বাড়ি। নাই বেলায় বেলা বন্ধু, নাই বেলায় বেলা। এই মায়ানগর তারি রে তোর, মায়ানগর তারি রে তোর। হবির দেশে রে চলো নিজের দেশ। মায়ারু মায়ান হলো শেষ, চলো নিজের দেশ। ও তোমার জীবন কতই লেখাই আছে, জীবন কতই লেখাই আছে। আমি রাধে চলো নিজের দেশ। নায়ারি নায়া হলো শেষ, চলো নিজের দেশ। তো দেখেন আমরা কি করি, তারপরেও সবাই জানে আমাদেরকে চলে যেতে হবে বাবারা। তারপরে আমরা যাওয়ার কথা কখনো কারো মনের মধ্যে নাই। আমি যে আজকে স্টেজে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে না, এক সেকেন্ডের কারো গ্যারান্টি নাই। তারপরেও কেউ আমার ছাড়া আমারটা আমরা ছাড়তে পারিনি। বাবা আমরা সবাই জানি যে আমিও আমার নই। তারপরেও এই মায়ামোহে পরে আমরা কি করতেছি, আমার আমার করতেছি। ভাই পদকর্তা বলে ওরে আমার আমার করি আমি কিসের লাগিয়ে। ওরে আমার আমার করি সবে কিসের লাগিয়া। ওই আমার আমার করি আমি কিসের লাগিয়ে। ওরে আমার আমার করি আমি কিসের লাগিয়া। ওরে দুদিনে পরেই ছাড়তে হবেই রসের দুনিয়া। ওরে দুদিন পরে ছাড়তে হবে রসের দুনিয়া। দেখো ভাই বলো বন্ধু বলো সম্পদের সাথী। ভাই বন্ধু বলো সম্পদের সাথী। ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদের সাথী। ওরে ভাই বলো বন্ধু বলো সম্পদের সাথী। ওরে বিপদের কালে দেখো গোবিন্দ সারথী। বিপদের কালে দেখো গোবিন্দ সারথী। আবার স্ত্রী পুত্র বাগিয়ে যদি আপন হতো। পুত্র বনবাদী না যদি আপন হতো। ওই স্ত্রী পুত্র বাগিয়ে যদি আপন হতো। ওই আপনি যাইবার কালে তারাও সাথে গাইতো। আপনি যাইবার কালে তারা সবে দেখো। ঘর ফরিলাম বাড়ি হরিলাম হইলাম কত আশা। ঘর করিলাম বাড়ি করিলাম হইলাম কত আশা। ঘর করিলাম বাড়ি করিলাম হইলাম কত আশা। ওরে ঘর করিলাম বাড়ি করিলাম হইলাম কত আশা। ফল বৈশাখী জ্বর আসিয়া ব্যাঙ্গে দিবে বাসা। কাল বসাতে জরাসিয়া হইলা দিব বাসা। বাসার মনরে ওই দেহের ভরসা তবু নাই। বাসার মনরে ওই দেহের ভরসা কেটে না। একদিন যমরাজ এসে শিয়রেতে বসে মারিবে দন্তের বাড়ি। যমরাজ এসেছে করতে বসে মারিবে দণ্ডের বাড়ি।
যমরাজ এসেছে করতে বসে মারবে দম বরাবরি। আর বেশি দরকার নাই, আছে? এবার কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা, কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা, এবার কোন ভূমিকায় গান হইবে জানিতে বাসনা। গান হইবে জানিতে বাসনা। দয়া করে বলেন একটু শুধু বক্তব্য না, দয়া করে বলা একটি কি জানা, আমার জাহানিতে বাসনা, জানিতে বাসনা, জাহানিতে বাসনা। জানিতে বাসনা, দয়া করে বলেন না, জানিতে বাসনা, রামরে বলেন না, জানিতে বাসনা। বাবারা আজকে সূচনাটা কি হবে? কেউ একজন আসুন, আপনাদের থেকে এখানে এসে বলে যাবেন। তুই তো গরিব মানুষ না, ওই তো হাই ধরনে আছে 3 বেলা একটু কাজের হয়ে যাবো, কারণ এতটা হয়ে যাবে আমরা ডিসাইড করে ফেলায় ভালো মনে মনে জিয়ান যখন জিয়ান হইবে ইয়ান, তবে এমন ভাবে চিন্তা করবেন যাতে মানুষ থাকে, আদারা তো অভিযোগ দাঁড়ানো দেবেন সোজা হতা আয়ু তুই আয়া দাদা কত কৃষ্ণের কংস। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা শুনেছেন কৃষ্ণ, এক পক্ষে থাকবেন কৃষ্ণ, আরেক পক্ষে থাকবেন কংস। বাহ, হ্যাঁ, হরিম হরিম। তো আমি যখন প্রথম আসরে এসেছি, আমি কংস রাজার ভূমিকায় গিয়ে, আর যিনি আমার বিপক্ষে এসেছেন, আসলে আমার প্রথমকে বিপক্ষ বলে ওনাকে শোভা নাহি পাই। যিনি বিজ্ঞ, যিনি প্রজ্ঞ, যিনি বিশ্বফলার অহংকার, চন্দনা স্থানের অলঙ্কার, যাহার নাম বাবু পবন সরকার ভাই। ওনার রাতুল যুগল শরণ কমল ভদ্রে, আমি একদম নরাদমের শতকোটি প্রণাম ভাবে। আর দাদা আপনি যেখানে চন্দ্র বসিয়া আমার প্রণামটুকু নেবেন কিন্তু আনন্দে মা। তাই বাবু পবন সরকারকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দিয়ে কিছু কথা করে যাবদান, উনি এসে সুন্দর করে দিবেন সমাধান। আমার ভগবান শ্রীকৃষ্ণ এখনো আমি দাঁড়াতে দুঃখী নেই, মাত্র কি করলাম ঠিক পক্ষে থাকবে বলেছি, দাঁড়াতে দুঃখলে আর ভগবান নাই। তো আমি আগে কৃষ্ণের জন্মটা একটু করে বলতে হবে, না হলে ভগবান বলতে পারবো না। জয় রাধে রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মীনলগ্নে আমার ভগবানের জন্ম কবে হয়। বসুদেবে মাথায় করিয়া বকুলেতে একে আসা কথা মিথ্যা। বসুদেব মাথায় করে কোথায় রেখে আসলো? বকুলে। তখন গোকুলে নন্দা, তখন নন্দালয়ে গোকুলে নন্দালয়ে নন্দ উৎসব শুরু হইয়া যাই। শ্রীকৃষ্ণকে বুকে পেয়ে নন্দরানীর সুখের বন্ধু আত্মা শুনিয়া না, তখন বলে হল নন্দির নন্দন নবগণ সং, হল নন্দির নন্দন নবগণ সং, হল যশোদানয়ন মুনি নয়ন বিরাম, যশোদানয়ন মুনি তুলে তুলে এসো বলে কৃষ্ণ তো ভগবান এখন বড় হতে লাগলো কোথায়? নন্দালয়ে। নন্দালয়ে ভগবানী
বৃন্দাবন লীলা খরার তরে পৃথিবীতে জন্ম নিলে বলে দেখতে পায় নন্দালয়ে বড় হওয়ার পরে বৃন্দাবন লীলা শেষ করিল হতা মিথ্যা। এই ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট থেকে ছিল কি দুষ্টমতি। বাহ তো বাবারা চট্টগ্রামের বাসায় একটা গানে বলতেছে, তুমি মনা গুনগুনি প্রেম ফেলে মনা রেঙ্গুনি গেল, কি হব আতরে বাসি ফেলাই গেল, মা বাপে বেগুনে জ্বালাই গেল। তুমি মনার গুরগুরিতে কেনে মনার রঙল গেল, আতর বসে পেলাই গেল, মা বাবু দুটোর হাঁদাই গেল। তুমি মনার গুরগুরিতে কেনে মনার রঙল গেল, আতর বসে পেলাই গেল, মা বাবু দুটোর হাঁদাই গেল। আতর বসে পেলাই গেল, মা বাবু দুটোর হাঁদাই গেল। দুধে বাতে হাইতে মনে কিছুর অভাব নাই, দুধে বাতে হয়তো মনে কিশোর অভাব নাই। গোলা বড়াই আসলে রে তার কিছুর অভাব নাই। ওরে গোলা ভরা আসিল তার কিশোর অভাব নাই। আবার হন দেশে সারিয়া গেল পরাণে নমানে, পরাণে নমানে। এই তুলে মনার গুরগুরিতে কেনে মনার গুরগুরিতে, ওরে আতর বাসে পেলাই গেল, বাবা দুটোর হাত। ওরে তুলে মনার গুরগুরিতে কেনে মনার রঙল গেল, আতর বাসে পেলাই গেল, বাবা দুটোর হাত। ওরে আতর বাসে পেলাই গেল, বাবা দুটোর হাত গেল। তো আমি কে একটু বলি বাবা, গাছে উঠতে হলে গাছে ঘোড়ায় যেতে হবে। যদি ঘোড়ায় না যাই গাছে ওটা কোনোভাবে সম্ভব হবে না। সম্ভব নয়। আমি হচ্ছি রাজা উদ্বোসনের ছেলে ওই ওই কংস রাজা। ওই ওই ধ্বংস করে ফেল। রাধে 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 রাধে। ওরে উদ্বোসনের পুত্র আমি, কংস রাজা আমার নাম। ছেলে আমি রাজা আমার সেনের পুত্র আমি রাজা আমার ত্রিভুবনে বিজয়ী আমি, আমি মথুরাতে আমার ধান। পুত্র আমি কংস রাজা আমার নাম। ওরে ত্রিভুবন বিজয়ী আমি, কংস রাজা আমার নাম। কংস রাজা আমার নাম। তো আমি হচ্ছি রাজা কংস। আমার বাড়ি কোথায়, থাকি কোথায়? মথুরাই। তো আমার রাধে 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 রাধে। তো আমার সাথে ভগবানের সাথে, ভগবান তো আর নাই, ভগবানের সাথে আমার সাথে সম্পর্কটা কি? সম্পর্কে গেলে আর ভগবান পরে। ভগবানের সাথে আমার সাথে সম্পর্ক হচ্ছে, ভগবান হচ্ছে দেবকীর অষ্টম গর্ভে সন্তান। সন্তান দেবকী হচ্ছে আমার ছোট বোন। সেই সুবাদে ভগবান আমার বাগিনা হয়। আরে সেই সুবাদে ভগবান আমার বাগিনা হয়। আরে সেই সুবাদে কৃষ্ণ আমার বাগিনা যে হয়। কৃষ্ণ আমার বাগিনা যে হয়। কোথায় আছো প্রাণ বাগিনা দেখতে ইচ্ছা লয়। কোথায় এত প্রাণ বাগিনা দেখতে ইচ্ছা হয়। আই বইতে আজ আওয়াজ বাগিনা রে
সাইটা বেশি মনোহর আই বই তেরে কাটিং বস্তা লইয়া রে কি অবস্থা লই আইব না ইয়া রেডি এই তো আমার সাথে ভগবানের সাথে সম্পর্ক কি মামা আর ভাগিনা আয়া তো আজ মামা ভাইনা জিহুক আয়া আপদ নাই ইহুক আয়া আজ কোনো সমস্যা নয় ওনারা ধৈর্য ধরি বইবেন বসি আরাই চললাই বাবারা ওনারা হলো সিদ্ধাঙ্গর হতা হচ্ছে আমার অসুবিধা না দরবা অন্য হলো বাবা আরে কেন রোহিঙ্গা কারণ ওনারাও ভাষা খন্ড ভুলিয়েছে কিছুদিন আগে ওনারা এই ফটিয়ে টিম বৃষ্টি নামে মহিলা আছে আয়া ওকে গান গাইয়ে কি হ খন্ডগুলির পাশে বাড়ি আর হালদার ফোনায় আটে দড়ি মাঝবান্ডারের উত্তরস্বরী আর আগে গুণে সাত গাইয়ে আর আগে গুণে সাত গাইয়ে আর আগে গুণে আর আগে কোন কাজয়া আর আগে তো সে কারণে চট্টগ্রামের বাসায় যদিও এই গানের মালা আজ আমি করবো কারে দান আমার গানের মালা আমি করব কারিদান ওই গানের মালা আমি করবো কারে দান আমার গানের মালা আমি করব কারিদান যদি গানের গুরু আমার থাকতো পাশে আরে গানের গুরু আমার থাকতো পাশে আরে গানের গুরু যদি থাকতো পাশে গানের গুরু থাকতো পাশে আজ বারতো তাহার নাম আজ বারতো তাহার নাম আমার গানের মালা আমি করব কারিদান আমার গানের মালা আমি করব কারিদান বাবারা সে কারণে কারণ পল্লী কবি জসীমউদ্দিন বলেছে মাতৃভাষায় কথা বলা মানে মাতৃকোলে বসে দুগ্ধস্থান পান করা মতো লাগে তাই আপনাদের সামনে যদি কোনোভাবেই চট্টগ্রামের ভাষা বলে ফেলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরিয়ম হরিয়ম এবার শোনো শোনো প্রাণের বাগিনিয়া শোনো দিয়া মন শোনো শোনো প্রাণের বাগিনা শোনো দিয়া মন এবার শোনো শোনো প্রাণের বাগিনিয়া শোনো দিয়া মন শোনো শোনো প্রাণের বাগিনা শোনো দিয়া মন তোমার কাছে দুই এক কথা সর্ব জিজ্ঞাসন তোমার কাছে দিয়ে কথা করব তুমি শোনো মনা দিয়া নিরলে বসিয়া শোনো মনা দিয়া মেরালে বসিয়া শোনো মনা দিয়া নিরলে বসিয়া শোনো মনা দিয়া মেরালে বসিয়া বলিব বলিব তোমার এই আরে বলিব বলিব তোমারে বলিব তোমার এই আরে বলিব বলিব তোমারে আমার মনে কোথায় আসে মিঠাই বতিসা আমার বলিব কবিতা বতিসা মনে কোথায় আসে মিঠাই বতিসা মনে কত আছে মিঠে বতিসা বাবা মায়ার সংসারে ওরে বাবা মায়ার সংসারে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি ওর সাথী আছে দেখে জগৎবাসী তোমার বড় ভালোবাসি হরিব হরিবল 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 আসলে বাবারা বাঁচার ইচ্ছা নাই এরকম মানুষ পৃথিবীতে একটাও নেই তো কৃষ্ণের সাথে আমার দ্বন্দ্ব কোথায় ও তো আমার ভাগিনা তাই না ও আমার ভাগিনা না ওই বাদা বাদাম সে হওয়া হ্যাঁ। যেদিন ভগবান দৈবকীর বিয়ে হলো সেদিন নারদ মুনি আকাশ হতে দৈববাণী করে তখন আকাশ হতে দৈববাণী করে কিন্তু যাই ওই অষ্টম গর্ভের সন্তান তোমার ধ্বংস করবে তাই বলে হে কংস দৈবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে সে কারণে আমি বসুদেব আর দৈবকীকে কারাগারে বেদের আগে হতা মিথ্যা নয় এই কৃষ্ণের সাথে সেই জায়গাতে আমার কিন্তু একটু একটু দ্বন্দ্ব লাগে নাই তো আমি
আমার বাগিনার কাছে দুই এক কথা হরে যাবদান উনি এসে সুন্দর করে দিবে সমাধান। ভগবান শ্রীকৃষ্ণ সবার ভগবান। আমি সম্পর্কে মামা থাই বড় কথা নয়, কিন্তু সবারই ভগবান ভগবান। ভগবান জানে না এরকম অনহতা পৃথিবীতে আছে নাই। আচ্ছা ভগবান আপনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ। বিগ্রহ। আপনার কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা, আচ্ছা বেশি বড় নয়। আপনি কোন 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 গুণের কারণে, আপনার কোন গুণের কারণে বলব কি গর্বে আপনাকে ব্যস্ত হলো যায়, আস্তে হলে যায় ওই দৈব পুরো খোলো আপনি আসতে হলো যাই। আস্তে হলে যায় ওরে জানিতে বাসনা যাকে আজি রাস্য ভাই, আরে জানি তো বাসনা যাবে আজকে রে সবাই। কোন গুণের কারণে ধ্বংসের কারাগারের ভিতর জন্মগ্রহণ করতে হলো। বাহ দুনিয়াতে অনেক জায়গা নাই, আমার কারাগারের ভিতর কেন তুমি আসলে? ও বাদ তাও দৈব ফের করবে। জাগার না হতো অনেক কারাগার ছাড়া আরো জায়গা ছিল না, পৃথিবীতে আরো মা ছিল না, আসি ছিল, কিন্তু কারাগারের ভিতর কেন আপনি কেন আসলেন? কেন জন্মগ্রহণ করলেন। করলেন? এই কারাগারের সাথে আপনার সাথে সম্পর্কটা কি? ও বাদ হারা কথা সুলতা হাইতে কারাগারের মধ্যে তাকে তো বাজ বেক হয়ে দিল। আইয়ো হ্যাঁ কারাগারে ছয় দেশের আছে না, বেকুন অপরাধী। আইয়ো আপনি কোন গুণের কারণে কারাগারের ভিতরে দৈবগুলি গর্বে জন্মগ্রহণ করলেন, তাও কারাগারে? এই তো বলে একটা হতা, ওহে আমার প্রাণের ভগবান জানি বেড়ে চাই, সাই সুন্দর করে উত্তর দিবে না জিজ্ঞার সবাই খুব জানতে ইচ্ছে করি, খুব জানতে ইচ্ছে করি, তুমি কি সব আগের মতো আছো নাকি অনেক আমি বদলে গেছো? যদি জানতে ইচ্ছে করি খুব জানতে ইচ্ছে করি। এখনো সে প্রথম সকাল হলে শান্তি সেরে পূজার ফুল তোলে, ওরে পূজার চলে আমারই কথা ভাব, বসে ঠাকুর ধরে জানতে ইচ্ছে করে একজন দাদা আমাকে একটা চিরকুট দিয়েছে প্রথম আসরে। চিরকুটটা আমি দেখেছি দাদা, আপনার উত্তরটা আমি দ্বিতীয় আসরে অবশ্যই দিব। কোন আসরে এখন বলে দিব, বলে দিলে আসলে না না সংক্ষেপে বললে এটা বুঝতে পারবেন না। আপনার উত্তরটা আমি দিব, ওনাকে দিতে হবে না, বাবা ঠিক ঠিক আছে। আছে? দ্বিতীয় আসর আমার সময় পাবো, দিব, কোনো সমস্যা নেই। আইয়া তো আরেকটি কথাই আমি ক্রিয়া বাড়ি থেকে ভাবে রেখে যাই, নাকি দাঁড়া থেকে করবো? ক্রিয়া বাড়ি থেকে করি নাকি? আরেকটা কথাই আমি ক্রিয়া বাড়ি থেকে ভাবে করে যাই। হ্যাঁ ক্রিয়া বাড়ি কোথায় আছেন প্রাণের ভগবান? শোনেন বাংলা, আজকে এখানে অনেক কিছু আয়োজন হয়েছে, আয়োজন হয়েছে না? আসলে আমি একটা প্রশ্ন বুঝতেছি না, চট্টগ্রামের ভবন সরকারকে যখন পেয়েছে, আসলে কথাটা একটু জিজ্ঞেস কথা আইয়া দরকার আছে। আজ না করলে ফেলো তো আরো হচ্ছে আজকে আজকে দাঁড়ায় হচ্ছে কৃষ্ণীয়, আইয়া তো উনি জানেন না এরকম কোনো কথা থাকতে পারে না। বাবা আসলে আমরা যারা শূদ্র তারা 30 দিন কি করি? অসুস্থ অসহজ পালন করি না? আইয়া তো 11 দিনের দিন যখন শ্মশানের ছাইগুলা জলের মধ্যে বিসর্জন দিতে যাবে, আচ্ছা কিছু অস্থি কি করবে? ওখান থেকে অন রেখে দিবে, রেখে দিবে রেখে দিবে। রাখবে যে কোথায়? অন বাঁশের একটা সুমতি শৃঙ্গ বানাই বাঁশের ভিতরে। আইয়া আচ্ছা এই বাঁশ ছাড়া অন্য কোনো কিছু নাই? রুয়া এই বাঁশের সাথে এই অস্থির সাথে কি সম্পর্ক রয়? আরে বাসের সাথে অতির সাথে কি সম্পর্ক রয়? আরে বাঁশের সাথে এই অস্থির সাথে কি সম্পর্ক রয়? আরে বাসের সাথে অতির সাথে কি সম্পর্ক রয়? এই অস্থিগুলো কেন বলো বাঁশে রাখতে হয়? আরে অতি গেলে বাসে রাখতে কেন রাখতে
জানতে বলবে বাসনা যাবে অধ্যহার স্বরে জানেন যদি বলবো হতা একটু প্রকাশ করে আদার গরে সাইলাম বাইনে হতুর আছে কোন আদার গরে সাইলাম বাইনে হতুর আছে কোন পারিলে কলত লইয়ে গালত দিয়ম শুন আবার হইত নবাইলে হইল চলাই মারাই লইয়ম দুন আরে এক কদমে ভাঙি যাইবে নিশিরাই করবো তোমায় বড় ভাইনে ভালোবাসি আরে তবু তোমায় আমি ভালোবাসি ভালোবাসি আজ তোমাকে পেয়ে আমি হয়েছি খুশি তবু তোমায় আমি ভালোবাসি তোমাকে পেয়ে আমি হইলাম খুশি তোমাকে পেয়ে আমি ভালোবাসি মন্দির কৃষ্ণ বাজায় বাসি ভালোবাসি আসলে বাবারা আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন রাস্তার বুকের সময় ব্যানারের মধ্যে আছে আসলে আজকে গান গাওয়ার কথা ছিল বাবু রুনি সরকার রুনি সরকারের অনুপস্থিতিতে আমি ওনার অনুরোধে এখানে এসেছি কেননা ওনার আজকে 10 পাত্র চলতেছে কোন পাত্র 10 পাত্র মানে বিয়ের 10 দিন যাকে বলা হয় দরাস্ত ও মামে তার রফা দাসে দিলে আজি গিয়ে ঠগবা যা হইলেন হ্যাঁ আপনি যাই দরাস্ত আই করে তুই যাবে না খবর দিবে কেন নিয়ে এই আসে বান্দর সুই কি এখানে না বাজ আই বুঝছি এখানে আমাকে লেখা তো আরেকজনের অনুপস্থিতি আজকে আমি আসলাম যদি আপনাদের মনে কোনো রেখাপাত হয়ে থাকে আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধরো না খালি আবার আর একটু রুনি সরকারের জন্য আশা তুলে আশীর্বাদ করবেন আয়া হরি ওম হরি ওম দিলে দশ কৃষ্ণ তোমারে লেগেছে কত যে ভালো ছাদ বুঝিতা জানি চাঁদ বুঝিতা জানে লা 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 তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝিতা জানে চাঁদ বুঝিতা জানে রাতের আকাশে দোসর হই তাই আমার কানে চাঁদ বুঝিতা জানে তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝিতা জানে চাঁদ বুঝিতা জানে রাতের আকাশে তারা নদী খালি তোমার লেগেছে সুরের বিকালি লা 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 রাতের আকাশে সুরের মিতালি তুমি যে দিয়েছো সুরের বিকালি আগুন ভ্রমরা বলে সে কথা বকুলের কানে কানে তোমার লাগে কত যে ভালো চাঁদ বুঝিতা জানে চাঁদ বুঝিতা জানে এবার প্রণাম প্রণাম হাজার প্রণাম সকল ভক্তের চরণে আমার গান রেখে যেতে চাই আপনাদের শ্রী চরণ